মেয়েদের যে 7টি গুণাগুণ থাকলে তিনি হবেন একজন ইহুদি নারী। আপনাকে যদি প্রশ্ন করি এই পৃথিবীর সবচেয়ে ঘৃণিত মানুষ কারা, ইসলামের বড় শত্রু কারা, আপনি এক কথায় উত্তর দেবেন ইহুদি জাতিরা। আজ থেকে প্রায় 1500 বছর আগে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছিলেন, আমি আজ তোমাদের যে 7টি গুণের কথা বলবো এগুলো ইহুদি নারীদের গুণাগুণ। আর এই 7টি গুণাগুণ যদি কোনো মুসলিম নারীর ভেতর দেখো তবে জেনে রেখো আখিরাতে তাদেরও অবস্থান হবে ইহুদি নারীদের মতো জাহান্নামে। তাহলে এখন প্রশ্ন জাগে না, সেই 7টি গুণাগুণ কি কি? জাস্ট জার্নালের আমাদের আজকের ভিডিওতে সেই 7টি গুণাগুণ তুলে ধরা হলো। 1, আন্নানা, যার অর্থ হলো বেশি বেশি চাই। ইহুদি নারীদের কাছে অনেক জিনিসপত্র থাকলেও তারা তার স্বামীর কাছে আরো অনেক বেশি বেশি চাইবে। তারা বলবে তোমার যা আছে তার সবকিছু আমাকে দাও, বাবা মা ভাই বোনকে কেন দেবে, ওরা তো তোমার সংসার করবে না। 2, মান্নানা, যার অর্থ হলো এরা সবসময় নানাভাবে স্বামীকে সকল ক্ষেত্রে খোঁটা দেবে। ওর জামাই ওর জন্য এটা করেছে, তুমি আমার জন্য এটা করতে পারলে না, তোমার তো কোনো বংশীয় শিক্ষা নাই, তাই তো জানো না সমাজে কিভাবে বউ নিয়ে চলতে হয়। এরা তাদের স্বামীকে সুযোগ পেলে এমন হাজারটা খোঁটা দেবে। হান্নানা, হান্নানা বলতে সেই নারীদের বোঝায় যারা তাদের স্বামীর খেদমত করে না, উল্টো পারলে স্বামীকে দিয়ে নিজের খেদমত করিয়ে নেয়। মুসলিম নারী কেমন হবে তার শিক্ষা নেওয়া উচিত হযরত খাদিজাতুল কুবরা আলাইহিস সালামের জীবন থেকে। তার কাছে আল্লাহর নিকট থেকে সালাম পাওয়ার একমাত্র কারণ ছিল স্বামীর খেদমত করা। 4, কান্নানা, যার অর্থ হলো নিজের হ্যাডম নিয়ে বড়াই করা নারী, যারা তাদের স্বামীকে বলে তুমি আমাকে চেনো, আমি অমুকের মেয়ে, তমুকের মেয়ে, চেয়ারম্যানের মেয়ে, ইত্যাদি ইত্যাদি। এ ধরনের মেয়েরা স্বামীর সামনে নিজেকে বড় করে দেখানোকে গর্বের বলে মনে করে, স্বামীকে ছোট মনে করা এটা ইহুদি মেয়েদের গুণাগুণ। আপনার আশেপাশে যেসব মুসলিম নারীরা এই কাজটি করে তারাও ইহুদি নারীদের মতো ঘৃণিত। 5, হাত্তকা, হাত্তকা শব্দের অর্থ স্বামীর পছন্দের গুরুত্ব না দেয়া। স্বামী যদি 2 টাকার জিনিসও দেয় তবে মুসলিম নারীদের আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করতে হবে, এটাই ইসলাম আমাদের শেখায়। আর আপনি যদি ইহুদি নারী হন তাহলে আপনার স্বামীর পছন্দ আপনার পছন্দ হবে না, আপনি বলবেন আমাকে এটা দিয়েছো কেন, আমাকে ওটা দাও। 6, সাত্তকা, এর অর্থ হচ্ছে স্বামীকে হারাম ইনকাম করতে বাধ্য করা। আপনি যদি মুসলিম নারী হন তাহলে স্বামীর হালাল ইনকামে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। যদি আপনার কারণে আপনার স্বামী হারাম ইনকাম করে তাহলে স্বামীর সাথে আপনাকেও জাহান্নামে যেতে হবে। আপনাদের মনে রাখতে হবে আপনাদের ধ্বংস অবধারিত। 7 হচ্ছে বাররাকা, যার অর্থ হলো স্বামীকে মাঝে মাঝে মারধর করা। বর্তমান সমাজে আমরা প্রায় দেখি স্ত্রী তার স্বামীর গায়ে হাত তুলছে, রেগে গিয়ে স্বামীকে আঘাত করছে। মনে রাখবেন স্বামীর গায়ে হাত তোলা এটা ইহুদি মেয়েদের স্বভাব। মহান আল্লাহ যেমন স্বামীকে তার স্ত্রীর মর্যাদা রক্ষা করার দায়িত্ব দিয়েছেন, ঠিক তেমনি একজন স্ত্রীকে তার স্বামীর প্রতি নমনীয় কৃতজ্ঞ থাকার নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছিলেন, মনে রেখো এই 7টি গুণ যেই মেয়েদের মধ্যে থাকবে তারা যতই নামাজ রোজা পর্দা করুক না কেন হাসরের ময়দানে তাদের স্থান হবে ইহুদি মেয়েদের সাথে। তাই আমাদের মুসলিম নারীদের উচিত নিজেদের ভেতর থেকে এই 7টি গুণকে চিরতরের জন্য মুছে ফেলা, তাহলে মুসলিম নারীরা দুনিয়াতে এবং পরকালে সুখে শান্তিতে থাকতে পারবে। মহান আল্লাহ তাআলা আমাদের মা বোন আর স্ত্রীকে সেই তৌফিক দান করুন, আমিন।